আমরা এসেছি আমাদের ওলিদের জিয়ারত করার জন্য, তাদের কাছে দোয়া করব। কেউ এসেছেন মানত করতে, আবার কেউ এসেছেন মানত পূরণ হওয়ায় চাল, মুরগি, কবুতর, গরু, ছাগল ও নগদ টাকা পয়সা দিতে। মনের আশা পূরণ হওয়ায় সকলের চোখে মুখে মিলছে খুশির ঝিলিক। আর এ চিত্র ঐতিহাসিক 12 আউলিয়া মাজারের। গত 9 মে উরস অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের কারণে এক সপ্তাহ পিছিয়ে 16 মে দিনব্যাপী আয়োজন করা হয় এই বার্ষিক উরস শরীফের। এদিন সকাল হতেই জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মাজার প্রাঙ্গণ। চোখের পানি ফেলে প্রার্থনায় ডুবে থাকতে দেখা গেছে মনের বাসনা পূরণ সহ মানত করতে আসা ভক্তদের। অপরদিকে শিশু কিশোরদের বিনোদন দিতে মাজার শরীফের বাইরে বিভিন্ন খাবারের দোকান সহ বসেছে মেলা। আসলে মানুষের তো একটা নিয়ত থাকে, তো সেই ধরনের আমার একটা নিয়ত ছিল, যার জন্য আমি আর কি আজকে উরসে আসছি। আমার মানত ছিল 2 বছর আগে, মানে করোনার আগে, যে আমার যদি মানতটা পূরণ হয় তো আমি এখানে আসে একটা মুরগি আর 5 পোয়া চাল দেওয়ার নিয়ম, 5 পোয়া চাল দিব। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আগের দিন থেকে এটা হচ্ছে মানুষ মানত, ওই জন্য আর আসে এখানে মানুষের মানত পূরণ হয়, গেলে অনেকে অনেক রকম মানত করে থাকে, ওই জন্য পূরণ হয়, ওরা দিতে আসে প্রতি বছরে, এটা প্রচলন এই জন্য। গত আগে বছরে মানত করছিলাম, মানত করে গেছি, এবার আসে এখন দিচ্ছি। 8 বছর দিছি, দিবার হচ্ছে মুরগা চাল দিতে চাইছি, দিয়ে দিচ্ছি খুশিতে। বাচ্চার জন্য নিয়োগ করছি, ফলাফল পাইছি এখন, ওইটার জন্য এখন আমরা মুরগি আর চাউল দিতে আসছি। আমার ভাই একটা আমার ভাইস্তার জন্য মানছে, এটা নিয়ে ছেলের জন্য কিবা করছে, ওইটা পূরণ হয়েছিল, এই জন্য আমরা ছাগলটা দিছি এই বছরে। আমি মানত করেছিলাম আমার বাড়ির সমস্যার কারণে, যে কোনো একটা বিষয়ের কারণে আমার ওটা পূরণ হয়েছে, ওই কারণে আমি চাউল মানিয়েছিলাম, ওইটা মানে নিয়ে আসলাম। ভক্তরা বলছেন এই মাজারের উসিলায় আশা পূরণ হওয়ায় মানুষের আগমন বাড়ছে প্রতিনিয়ত। তবে ইসলামী দৃষ্টিভঙ্গিতে বিষয়টি শিরক বলছেন অনেক মুসল্লি। আমরা এসেছি আমাদের ওলিদের জিয়ারত করার জন্য, তাদের কাছে দোয়া করব। এরা ওলি আল্লাহ, এদের রাসূল পাঠাইছেন আমাদের এই দেশটাকে মুসলমান করার জন্য। এরা এসেছিলাম যতটুকু প্রচার করতে পারছে, তারপরে এক একজন এক এক জায়গায় ইন্তেকাল করছে। এখানে বিশিষ্ট এদের গুণাগুণগুলো কি মানুষ আসতেছে, যা চাচ্ছে তা তারা পাচ্ছে, নাহলে ওই যে দেখেন ওই লোকগুলো কি বোকা সবাই। তো ওলি আল্লাহরা জিন্দা, তারা মরে না। আমরা তো আসি তাদের দর্শন করতে, ভালো মন্দ সব প্রশাসনের লোক আছে, সবাই আছে, কোনো জ্ঞানাবাদী হয় না। খুব সুন্দর চলতেছে মেলাগুলো। মানুষ তো আসলে অনেক হাজারো বোঝানোর পরে তারা মানুষের, এটা তো একটা শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যেটা সূরা লুকমানের মধ্যে বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটা একটা মহা শিরক। আসলে মানুষকে হাজারো বোঝানোর পরেও তারপরেও তিনারা এরকম শিরকের মধ্যে উপলব্ধি করতেছে আর কি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে উরস শরীফে আসা মানুষের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করে স্থানীয় উপজেলা প্রশাসন। প্রতি বছরের ন্যায় এবছরও আটোয়ারী 12 আউলিয়া ওরস মোবারক অনুষ্ঠিত হচ্ছে 1431 বঙ্গাব্দের জন্য। যদিও এটি 9 মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে এটিকে এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। তবুও আমরা বেশ মানুষের আগমন দেখছি। আমরা গত 3-4 দিন ধরে এই প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের এখানে মোটামুটি সকল কার্যক্রম সিসি ক্যামেরা ওটাই মনিটরিং করা হচ্ছে। প্রায় 1 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা আছে, 40 জন আনসার সদস্য মোতায়েন করা আছে। কয়েকশো বছর আগে 12 জন আউলিয়া ইসলাম প্রচারে চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুরে আসেন। মৃত্যুর পর এখানেই তাদের সমাহিত করা হয়। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।